পায়েস হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর এখানে এই ভাজাগুলো পাঁচ রকমের এই যে ভাজা করছি। আর এটা এই আলু ভাজা হচ্ছে, আর মাছ ভাজা হবে, আর মাংস হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রাশির জন্মদিন, তো জন্মদিনের জন্য এই সেরকম কিছু করছি না, এই ঘরেই আর কি কিছু ভাজা ভুজি মাছ, হ্যাঁ এই আর কি করবো। আর মাংস করছি রাতের জন্য, বাবা রাতে আসবে, দুপুরে নেই। তো দেখি এইটাই রান্না করবো আজকে। আর কেক এনেছি, ওটা বিকালবেলায় কাটা হবে ওর বাবা এলে, ব্যাস এইটুকুই। তো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবারে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করবার জন্য দই দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, ঘরের বানানো জিরে ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীর লাল মির্চ দিয়েছি, তেল দেব, নুন মিষ্টি দেবো, আর মিট মশলা একটা পাওয়া যায় এভারেস্টে, সেই মিট মশলা দিয়ে ভালো করে আর নুন একটু মিষ্টি দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। মোটামুটি আধ ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। ততক্ষণ পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতেই পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে। তো পেঁয়াজ ভাজতে ভাজতেই মাংসটা ম্যারিনেট মানে 20-25 মিনিট হয়ে যাবে। তো পেঁয়াজটা যত ভালো করে ভাজবো মাংসটা কিন্তু তত ভালো হয়। ওই জন্য পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো জন্মদিনে এখানে তো সেরকম পরিচিতি কেউ নেই, তো ওই জন্য কাউকেই বলা হয় না, ঘরেই আমরা করেছিলাম। তো আর কি যে টিউশন টিচার ছিল আর কি, এখন আর পড়ায় না, তিনি বললেন, ও আজকে জন্মদিন, ঠিক আছে আমাকে বললেন না? তখন আমি বললাম, ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলায় তো ওই কেক অল্প কাটা হবে, আপনি আসবেন তাহলে। নিয়ে ওই ম্যাডামকে শুধু বলেছিল, তো ম্যাডামই এসছিল ওর। আর এই একটু রাতের জন্য পোলাও মাংস করব, তো মাংসটা আগে ওই জন্য ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা বানিয়েও নেবো আর কি, সকালবেলাতে দুপুরবেলাতে বানিয়ে নেবো, আর দুপুরের খাবারগুলোও করে নেবো। তাহলে রাতে আর ঝামেলা থাকবে না, শুধু পোলাওটা করলেই হয়ে যাবে। তো আলুটা ওই ভেজে নিলাম, আলুটা ভেজে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তেলটা একটু বেশিই যাবে, বুঝতেই পারছেন খাসির মাংস। নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মোটামুটি 20 মিনিট আমি মানে পেঁয়াজটাকে ভেজেছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর আদা রসুনটা আমি তেলের ওপরেই দিয়েছিলাম, মানে পাঁচফোড়নগুলো মানে ফোড়নগুলো দেওয়ার পরে আদা রসুনটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মানে ভেজে নিয়েছি, যাতে রসুনের গন্ধটা না থাকে। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভেজেছি, ভাজার পরে তারপরে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেই তারপরে মাংসটা দিয়েছি। তো একদিকে এই দেখুন মাংস হচ্ছে, আর এদিকে টমেটো চাটনি করছিলাম। কিন্তু চাটনি না হলে কি আর মানায়, দুপুরেও লাগবে রাতেও হয়ে যাবে চাটনি। তো চাটনি করার জন্য টমেটোগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, মানে চপারে ঘুরিয়ে নিয়েছিলাম, মিক্সিতে নয়। কারণ টমেটোগুলো কেমন কেমন গোটা গোটা হয়ে থাকে, পুরো গলতে চায় না, এই জন্য চপারে ঘুরিয়ে নিয়েছিলাম বলে গলে গেছে আর কি। আর এই দেখুন মাংসটাও হচ্ছে। তো দুপুরবেলায় মেয়েটাকে খেতে দিয়ে দিলাম। নর্মালি করেছিলাম, ও ভাজাভুজি ডাল এইগুলো দিয়ে ও খেয়ে নেয়, চাটনি অতটা খায় না। আর মিষ্টি পায়েস আছে, এগুলো খেয়ে ওর পেট ভরে যাবে, বাচ্চা মেয়ে। তো আমি খাবারটা আনতে গেছি, ক্যামেরাটা সেট করে ও তার মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে, মা জন্মদিনে কি আনছে কি আনছে করে। নিয়ে দুপুরে অবশ্য মাংস দিইনি, রাতেই ওকে মাংস দেবো। দুপুরে মাছ দিয়েছি, আর এই মিষ্টি পায়েস দিয়েছি। তো আগেই মিষ্টিটা তুলে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিল। তো মেয়েটাকে খাইয়ে দিতে হয়, নিজে তো খেতে পারে না, একবার বলছে এটা দাও, একবার বলছে ওটা দাও। নিয়ে আমি ওই বসে বসে খাইয়ে দিলাম কিছুটা। তারপরে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছিলাম, কারণ 1:30 অলরেডি বেজে গেছে। আহ, একটু পায়েস মিষ্টি খাইয়ে দিলাম। তারপরে ও অল্প স্বল্প নিজেই খেয়েছে, আর যেখানে পারেনি সেখানে আমি খাইয়ে দিয়েছি। তো এরকম ভাবে দুপুরটা আর কি পেরিয়ে গেল। মিষ্টিটা অতটা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। এই মেয়েকে খাইয়ে খেয়ে দিয়ে উঠে রান্নাঘর পরিষ্কার করে উঠতে উঠতে 2:30 বেজে যাবে, তারপর একটু শোবো। শুয়ে আবার বিকাল বেলায় আবার পোলাও রান্না করা আছে। তো সেটা তখন আবার ভিডিও করব আর কি।
মাছটাও বেশি দিয়েছিলাম, মাছও বাঁচতে পারে না। আর ডাল দিয়ে মাখিয়ে বেশিরভাগ শুকনো শুকনো ভাতই খায়। আমি খাওয়ালে একটু ডাল দিয়ে মাখিয়ে মাছ দিয়ে একটু ভাজা টাজা থাকলে খাইয়ে দিই। তখন খেয়ে নেয়। কিন্তু নিজে ডাল দিয়ে মাখিয়ে খায় না। ওর ডাল খুব একটা পছন্দ না। তো একটু মাংসও দিয়েছিলাম, মানে ১ পিস মাংস, ঝোল, আলু। মানে হয়ে গেছিল মাংসটা। দেখুন সাদা ভাত খাচ্ছে। আ ঝোল, আলু। তো ১ম এ একটু ডাল দিয়ে ভাজা দিয়ে খাইয়ে, তারপর মাংসটা দিয়ে মাখিয়ে খাইয়ে দিলাম, ও খেয়ে নিল। এবার পোলাওটা করে নিচ্ছি। তো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টা মতো। তারপর তার মধ্যে এই ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু আদা বাটা চাইলে আদা বাটাও মানে ঘষে দিতে পারেন। আমি দিইনি। এবার বানাবো। তো আমি হাঁড়িতে বানাবো। একটু পরিমাণটা বেশি। একটু ঝরঝরেও হবে। করতে সুবিধা হবে। তো কাজু কিশমিশটা ভেজে নিলাম। এবার একটু ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এইগুলো ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে ওই ভাতটা আরকি, যে গোবিন্দভোগ চালটা, ওই চালটা একটু ভালো করে ভেজে নেবো। আর একটু ঘিও দিয়েছিলাম, তাহলে ভাল লাগবে খেতে। তো ভালো করে ভেজে নেবো। ভেজে তারপরে জল দেবো। তো দেখতে পাচ্ছেন গরম তেলে ফোড়নগুলো কিছুটা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবার ওই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দিয়ে এবার কিছুটা নাড়বো। মিডিয়াম লো ফ্লেম দিয়েছিলাম। আমি বেশিরভাগ মিডিয়াম লো ফ্লেমেই করি। কিছুটা নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর এবার জলটা দিয়ে দেবো। জলের একটা পরিমাপ আছে। যে আমি যে যেটা আরকি আমি কাপে মাপি, একটা কাপ আছে। সেই কাপে ৩ কাপ আমি পোলাও নিয়েছিলাম। মানে পোলাওয়ের জন্য চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। তো ৬ কাপ মতো গোবিন্দভোগ চাল লাগে। কিন্তু পোলাও একটু ঝরঝরে করবার জন্য আমি ৬ কাপ থেকে একটু কম নিই। মানে ৫ কাপ। আর যে ৬ কাপটা নিতে হবে তার থেকে একটু ৩ আঙুল মতো কম জল নিই। তাহলে পোলাও মানে চালটা, ভাতটা খুব সুন্দর হয় আরকি, পোলাওটা ঝরঝরে হয়। তো পোলাওটা সন্ধে, সন্ধে করে বানিয়ে নিয়েছি। অ্যা নিয়ে এবার ওর ম্যাডাম এসেছিল, মানে যে পড়াতো আরকি। এখন আর পড়ায় না। ম্যাডাম এসেছিল, তো মেয়েটার কেক কাটা হবে। একটা ফ্রক পরিয়ে দিয়েছি। ওর বাবা একটা কেক এনে দিয়েছে। আগের দিনই এনে দিয়েছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ ওর সন্ধ্যেবেলা একটু আসতে টাইম লাগে তো। এইজন্যে আরকি আগেই এনে দিয়েছিল। তো কয়েকটা ফটোশুট হলো, ফটো তুলে দিলাম। আমার ফোনটায় খুব একটা ভালো ফটো ওঠে না। তাও এই ফোনে আরকি কয়েকটা ফটো তুলে দিলাম। তো এবার কেক কাটার পর্ব। তো মেয়েটার ৪ বছরের জন্মদিন ছিল। আ তো ম্যাডাম এসেছিল। ম্যাডামও ভিডিও করছিল। আর আমি এইখানে এই মেয়েটাকে এই কেকটা কাটাবার জন্য রেডি হচ্ছিলাম। তো ফ্রেমে আসেনি খুব একটা। আ মানে যেখানে ফ্রেমটা সেট করা হয়েছিল, স্ট্যান্ডটা আমার খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, কেকটা কাটিয়ে ম্যাডামকে আর আশিকে একটু কেক, মিষ্টি দিয়ে দিলাম বিকালবেলায়, সন্ধ্যাবেলায়। তারপরে মাংস আর পোলাও দিয়ে দেবো একেবারে। তো মেয়ের জন্মদিনে আমার তো এরমভাবে গোটা দিনটা কাটলো। আ তখন মোটামুটি ৮:৩০ মতো বাজছিল। তো বেশি রাত করলে আবার হবে না। আর পোলাওটা দেখাবো আপনাদের কি সুন্দর ঝরঝরে হয়েছে। যখন খেতে বসবো তখন দেখাবো। এই কেকটা কেটে নেওয়ার পর মেয়েটাকে একটু খাইয়ে দিলাম। আর ওর ম্যাডামকেও দিলাম বাটিতে করে। আর কেকটা কিন্তু খুবই ভালো ছিল। চকোলেট কেক ছিল। আ মানে মিও আমরে থেকে এনেছিল ওর বাবা। খুবই টেস্টি ছিল কেকটা। তো ম্যাডামকেও খেতে দিয়ে দিয়েছি। তো আমরা এবার খেতে বসে পড়বো। আর পোলাওটা আপনাদের দেখাচ্ছি। খুবই ঝরঝরে হয়েছে। এই দেখুন, একদম। তো এইখানেই ভিডিওটা শেষ করছি। আ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আ আর খুবই ভালো থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।